শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সংবাদ শিলচর, বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি 2025। পড়ছি আজকের দ্বিতীয় পাতার বিশেষ বিশেষ খবর। মোদির লক্ষ্য গ্লোবাল অর্থনীতিতে ভারতের উন্নতি। কেন্দ্র সরকারের পূর্ণাঙ্গ বাজেট সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করে বিকশিত ভারত গড়ে তুলবে এনডিএ সরকার। লক ইয়োর ভেহিকেল অ্যাট ইয়োর ওন রিস্ক। অদ্ভুতুড়ে রশিদ শিলচর রেল স্টেশনের জুলুমবাজিতে টাকা গচ্ছা আম জনতার। খাদ্য নিগমের সঙ্গে বৈঠকে কৌশিক গণব্যবস্থা আরও মসৃণ করার আশ্বাস। শবে বরাত নিয়েও গোষ্ঠীবাজি, ক্ষুব্ধ সাধারণ মানুষ। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে জ্যোতির্বিদ্যার জনপ্রিয়করণ বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত। আসাম বিশ্ববিদ্যালয়ে নতুন দৃষ্টান্ত ছাত্র সংসদ সভাপতির। আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টে চলছে আম্বেদকরের উপর নতুন এক আলোচনা চক্র। এই চক্রটি চলবে 13 এবং 14 ফেব্রুয়ারি। কাঠিগড়ায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট, প্রকাশ্যে কেলেঙ্কারি। স্বচ্ছতার পরিবেশ গড়ে নজির উধারবন্দ জয়রাম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের। সুনাই আলিয়া মাদ্রাসায় বার্ষিক জলসা আগামী রবিবার। ধুলিজোড়ে নাকাল, ধলাইয়ে ইট ভাটার মিনি ট্রাক আটক, ক্ষুব্ধ জনতার। চোর গ্রেপ্তারে নয়া রেকর্ড শিলচর পুলিশের, উদ্ধার লক্ষ লক্ষ টাকার সামগ্রী। দুদিনের ডিমা হাসাও সফরে রাজ্যপাল লক্ষণ প্রসাদ। কালাই নিয়ে সক্রিয় নারী পাচার চক্র, রাজস্থান থেকে পালিয়ে এলো কিশোরী। এবার বিস্তারিত। গাড়ি রেখেছেন রাখুন, তবে মনে রাখবেন গাড়ি কিন্তু নিজের ঝুঁকিতেই রাখবেন। পার্কিং প্লেসে গাড়ি বা বাইক রাখার পর সেখানকার দায়িত্বে থাকা কর্মীটি যদি টাকা নিয়ে রসিদ কেটে এরকম একটা মন্তব্য ছুড়ে দেয় আপনার দিকে, তাহলে ঠিক কেমন লাগবে? হাজার ব্যস্ততার মধ্যেও আপনাকে রীতিমতো চটিয়ে ছাড়বে এরকম একটা মন্তব্য। কেউ কেউ হয়তো আস্তিন গুটিয়ে তেড়েও যাবেন এই কর্মীটির দিকে, সেটাই স্বাভাবিক। শ্রীকুনা মণ্ডপ বিজেপির কমিটি বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছেন জয়প্রকাশ নারায়ণ সিনহা। কালাইনে সক্রিয় নারী পাচার চক্র অবাক করার মতো হলেও ঘটনাটি ঠিক তাই। রাজস্থান থেকে এক কিশোরী পালিয়ে আসার পর সামনে এসেছে ভয়ঙ্কর এই তথ্য। পরিচারিকার কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাংশ মহিলাকে বহিরাজ্যে পাচার করা হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে কালাইন থানায় জমা পড়েছে এজাহারও। বহিরাজ্যের বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে পরিচারিকার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে কালাইনের বিভিন্ন এলাকা থেকে একাংশ যুবতী মহিলাকে পাচার করা হচ্ছে বলে ভয়ঙ্কর এক অভিযোগ সামনে এসেছে। অভিযোগ মতে প্রায় বছর দেড়েক থেকে কালাইন এলাকায় সক্রিয় হয়ে উঠেছে নারী পাচার চক্র, আর এই চক্রের নেতৃত্বেই চলছে বহিরাজ্যে নারী পাচারের কাজ। বিভিন্ন স্থানে কাজের প্রলোভন দিয়ে মহিলাদের বহিরাজ্যে নিয়ে বিক্রি করা হয় বলে অভিযোগ। এই চক্রের খপ্পরে পড়া এক কিশোরী রাজস্থান থেকে পালিয়ে আসার পর ভয়ঙ্কর এই তথ্য সামনে এসেছে এই পাচার চক্রের 3 সদস্যের নামও। প্রাপ্ত খবর মতে সম্প্রতি কালাইনের 2 মহিলাকে ফ্ল্যাট বাড়িতে কাজের প্রলোভন দিয়ে বহিরাজ্যে নিয়ে গিয়েছিল এই নারী পাচার চক্র। পরে রাজস্থান থেকে এদের মধ্যে এক কিশোরী পালিয়ে আসতে সক্ষম হন, তবে অন্য মহিলার কোনো খোঁজ মিলছে না। পালিয়ে আসা কিশোরীটি বাড়ি ফিরে আসার পরই নারী পাচার চক্রের আসল তথ্য সামনে চলে আসে। নিখোঁজ মহিলার পরিবারের লোকদের বিস্তারিত জানান ওই কিশোরী। সূত্র বলছে এই চক্রের খপ্পরে পড়ে বহিরাজ্যে পাড়ি দেওয়া এক কিশোরী রাজস্থান থেকে পালিয়ে আসার পর এ নিয়ে কালাইন অঞ্চলে রীতিমতো হইচই পড়ে যায়। শিপ্রাদের মাধ্যমে আরও অনেকেই বহিরাজ্যে কাজের জন্য গিয়েছেন। 2 দিনের ডিমা হাসাও সফরে হাফলং এসেছেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। অসমের রাজ্যপালের দায়িত্ব সমঝে নেওয়ার পর এটা তার প্রথম ডিমা হাসাও সফর। পশ্চিম শিলচরে বাড়ছে বাইক চুরি। বিশেষ করে অরুণাচল পুলিশ ফাঁড়ির অধীনে গত কয়েক মাসে বেশ কয়েকটি বাইক চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। গত 8 ফেব্রুয়ারি রাখাল খালের পাড়ের অমিত পালের বাড়ি থেকে বাইক নিয়ে যায় নিশি কুটুমরা। ধুলিজোড়ে নাকাল গ্রামবাসী। মাসের পর মাস ধরে ধুলিজোড়ে দৈনন্দিন জীবন বিপর্যস্ত দলাই লায়লাপুর পূর্ত সড়কের পশ্চিম সপ্তগ্রামে।
চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হাইলাকান্দিতে পরীক্ষার্থী ৬,০২৮, পাথারকান্দিতে মোট পরীক্ষার্থী ১,০৭২ জন। করিমগঞ্জ থেকে শ্রীভূমি নাগরিক অবিবর্তনে জেলার নাম পরিবর্তনে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ। দক্ষিণে বৃহৎ আর্থিক কেলেঙ্কারি মামলা বিধায়ক সিদ্দিকের। সমর্পণ দিবসে দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি লোয়ারপুয়া মণ্ডলের। গুরু রবিদাসজির ৬৪৮তম জন্মজয়ন্তী উদযাপন লালায়। চেরা সেগুন কাঠ সমিল সহ এক্সকেভেটর বাজেয়াপ্ত শ্রীভূমিতে। হাইলাকান্দির লরি চালক খুনের ঘটনায় গ্রেপ্তার ৫ জন। হাইলাকান্দির এক লরি চালককে মেঘালয় লুমসিলংয়ে হত্যার ঘটনায় জড়িত ৫ জনকে শিলচর পুলিশ গ্রেপ্তার করল। মৃত চালকের নাম বিধান দত্ত, বাড়ি হাইলাকান্দির কাটলিছড়ায়। গত ৩ জানুয়ারি চালক অশোক লিলেন গাড়িসহ রহস্যজনকভাবে উধাও হয়ে যান। গুয়াহাটি থেকে মণিপুরের চূড়াচাঁদপুর যাওয়ার পথে। গাড়িতে ছিল তেল, সয়াবিন এবং ফিসপট। ৮ জানুয়ারি গুয়াহাটির বাসিন্দা রাম বাহাদুর গুপ্ত এজাহার দায়ের করেন তার চালক বিধান দত্ত নিখোঁজ। এজাহার পেয়ে শিলচর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসির নেতৃত্বে তদন্ত শুরু হয়। এবার ধরা পড়েন হুসেন লস্কর ৩২, সঞ্জীব আহমেদ লস্কর ৪২ এবং দেলোয়ার হোসেন লস্কর ২৯। এই ৩ জনকে আটক করা হয়। তাদের টানা জিজ্ঞাসাবাদ করে অশোক লিল্যান্ড ট্রাকটির হদিস বের করে পুলিশ। সেটি লুকিয়ে রাখা ছিল অসম মিজোরাম সীমান্তের এক গোপন আস্তানায়। পাথারকান্দিতে স্থায়ী মোটর স্ট্যান্ড নির্মাণের দাবিতে সিওকে স্মারকপত্র দেওয়া হয়। হাইলাকান্দি হিন্দু মিলন মন্দিরে প্রণবানন্দজি মহারাজের আবির্ভাব তিথি ও মাঘী পূর্ণিমা উৎসব। এবারে পড়ছি দেশ বিদেশের খবর। সেনার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য রাহুল গান্ধীকে তলব আদালতের। বন্দি মুক্তি না হলে রক্তগঙ্গা বইবে গাজায়, হামাসকে হুঁশিয়ারি নেতানিয়াহুর। বেঁধে রাখা হতো শিকলে, ইসরায়েলে ফিরে হামাসের অত্যাচার নিয়ে মুখ খুললেন বন্দিরা। গাজার দখল নিয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। দেউলিয়া হয়ে যেতে পারে আমেরিকা, মাস্কের দাবিতে চিন্তায় ট্রাম্প। শিখ বিরোধী দাঙ্গায় দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার। ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় অভিযুক্ত প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করল দিল্লির রাউস এভিনিউ আদালত। সরস্বতী বিহার মামলায় ব্রাউস এভিনিউ কোর্টের বিশেষ বিচারক কাবেরী বাভেজা প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করেন। ভারতীয় সেনার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় অভিযোগ উঠেছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে। নিয়ে দায়ের করা মামলায় লোকসভায় বিরোধী দল নেতা রাহুল গান্ধীকে তলব করল লখনৌয়ের একটি আদালত। আগামী ২৪ মার্চ রাহুলকে হাজিরার নির্দেশ দিয়েছে লখনৌয়ের MPMLA আদালত। ইউক্রেনে যুদ্ধবন্ধে রাশিয়াকে কুরস্ক ছাড়তে রাজি জেলেনস্কি। কুরস্ক ছাড়ার বিনিময়ে জেলেনস্কির শর্ত, ইউক্রেনের সঙ্গে রাশিয়াকে আলোচনার টেবিলে নিয়ে আসার উদ্যোগ নিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। ভারত ৯৬ নম্বরে, দুর্নীতির তালিকায় পড়োশি বাংলাদেশ ২৩ এবং পাকিস্তান ২৭তম স্থানে। প্রধানমন্ত্রীর বিএ ডিগ্রি জনস্বার্থের বিষয় নয়, আদালতে জানালো দিল্লি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিএ ডিগ্রি জনস্বার্থের আওতায় পড়ে না। এই তথ্য জানার অধিকার আইনের আওতার বাইরে, তাই দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথ্য শেয়ার করবে না। ভারতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ৫৪৪, সংসদে জানালো কেন্দ্র। শিন্ডের প্রশংসায় পঞ্চমুখ শরদ পাওয়ার। ক্ষুব্ধ উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটে ভাঙনের জল্পনা। সম্প্রতি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে প্রশংসা শোনা যায় এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের গলায়। এই ঘটনায় ক্ষুব্ধ জোট সঙ্গী উদ্ধব ঠাকরের শিবসেনা। সূত্রের খবর, শরদ পাওয়ারের এই আচরণ ভালোভাবে নেননি শরদের জোট সঙ্গী উদ্ধব ঠাকরেও। এই ঘটনায় মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটে ভাঙনের জল্পনা শুরু হয়েছে। শেষ হলো আজকের সন্ধ্যার দ্বিতীয় পাতার বিশেষ বিশেষ খবর। আপনারা যদি আমাদের চ্যানেলটি ভালো পেয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে
পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।